হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলো তোমাদের সাম্প্রতিক যে সমস্ত এক্সাম রয়েছে, যেমন ডাব্লিউপি কনস্টেবল, লেডি কনস্টেবল এবং এসআইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং প্রত্যেকটি প্রশ্নে আমি তোমাদেরকে 4 থেকে 5 সেকেন্ড সময় দেবো, তার মধ্যেই সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আজকের এই ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন দেখো, মানবদেহের কোন অঙ্গ প্রধানত খাদ্যের পচন ও শোষণ করে? খাদ্যের পাচন ও শোষণ করে কোন অঙ্গ? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ক্ষুদ্রান্ত। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, কুইক সিলভার কাকে বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, পারদকে বলা হয় কুইক সিলভার। নেক্সট প্রশ্ন হলো 3 নম্বর প্রশ্ন, ব্যারোমিটার কে আবিষ্কার করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশন এ, টরিসেলি ব্যারোমিটার যন্ত্র আবিষ্কার করেন। পরবর্তী প্রশ্ন হলো 4 নম্বর প্রশ্ন, গ্র্যামি পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সঙ্গীতের ক্ষেত্রে দেওয়া হয় গ্র্যামি পুরস্কার। সঙ্গীতের সর্বোচ্চ সম্মান হলো গ্র্যামি। নেক্সট প্রশ্ন হলো 5 নম্বর প্রশ্ন, মানবদেহের দীর্ঘতম কোষ হলো কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, নিউরন হলো মানবদেহের দীর্ঘতম কোষ। নেক্সট প্রশ্ন হলো 6 নম্বর প্রশ্ন, ল্যাক্টোমিটার ড্যাশ পরিমাপ করতে ব্যবহৃত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, দুধের আপেক্ষিক ঘনত্ব পরিমাপ করতে ব্যবহার করা হয় ল্যাক্টোমিটার যন্ত্রটি। নেক্সট প্রশ্ন হলো 7 নম্বর প্রশ্ন, জ্বালানির আংশিক দহনের ফলে কোন বিষাক্ত গ্যাস উৎপন্ন হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, কার্বন মনোক্সাইড গ্যাস উৎপন্ন হয় জ্বালানির আংশিক দহনের ফলে। নেক্সট প্রশ্ন হলো 8 নম্বর প্রশ্ন, বৃক্কের বহিরাবরণীর নাম কি? বৃক্কের যে বহিরাবরণী, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ইজ দ্য রাইট অ্যান্সার, কর্টেক্স। নেক্সট প্রশ্ন হলো 9 নম্বর প্রশ্ন, তেহরি বাঁধটি কোন নদীর উপর নির্মিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভাগীরথী নদীর উপর নির্মিত হলো তেহরি বাঁধ। নেক্সট প্রশ্ন হলো 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন ফ্রেন্ডস, ডায়াপোটার কিসের একক? ডায়াপোটারের কথা যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে এটি লেন্সের পাওয়ারের একক। নেক্সট প্রশ্ন হলো 11 নম্বর প্রশ্ন, গুল্ম ও বৃক্ষের বৈজ্ঞানিক অধ্যয়ন হলো? গুল্ম এবং বৃক্ষের যে বৈজ্ঞানিক অধ্যয়ন সম্বন্ধিত যে বিদ্যা, তাকে বলা হয় ডেন্ড্রোলজি বলা হয়। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। নেক্সট প্রশ্ন হলো 12 নম্বর প্রশ্ন, ভোটের সময় যে কালি হাতে লাগিয়ে দেওয়া হয় সেটি আসলে কি? ভোটের সময় যে হাতে কালি লাগিয়ে দেওয়া হয় সেটি হচ্ছে সিলভার নাইট্রেট। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 13 নম্বর প্রশ্ন, ব্ল্যাক হ্যান্ড শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। নেক্সট প্রশ্ন হলো 14 নম্বর প্রশ্ন, বিসিজি কথাটির পূর্ণ অর্থ হলো? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বেসিলাস ক্যালমেট গিউরিন। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা মনে রাখবে, বিসিজি এই টিকাটি দেওয়া হয় যক্ষা রোগ প্রতিরোধ করতে। নেক্সট প্রশ্ন হলো 15 নম্বর প্রশ্ন,
প্রাণী ও উদ্ভিদের মধ্যে সংযোগ রক্ষাকারী জীবটি হলো কোনটি? প্রাণী ও উদ্ভিদের মধ্যে সংযোগ রক্ষাকারী জীবটির কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে ইউগ্লিনা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 16 নাম্বার প্রশ্ন। প্রতি বছর বিশ্ব যক্ষ্মা দিবস কোন দিনটিতে পালন করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 24শে মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস হিসাবে পালন করা হয়। নেক্সট প্রশ্ন হলো 17 নম্বর প্রশ্ন। গোল্ডেন বল পুরস্কার কোন খেলায় দেওয়া হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ফুটবল খেলাতে দেওয়া হয়। নেক্সট প্রশ্ন হলো 18 নাম্বার প্রশ্ন। পৃথিবীর একমাত্র ভাসমান উদ্যান কেইবুল লামজা কোন হ্রদের উপর অবস্থিত? পৃথিবীর একমাত্র ভাসমান যে উদ্যান সেই উদ্যানটির নাম হচ্ছে কেইবুল লামজাও। এই হ্রদটি, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি লোকটাক হ্রদের উপর অবস্থিত। নেক্সট প্রশ্ন হলো 19 নম্বর প্রশ্ন। মাস্টার অফ নাইট্রাইস কাকে বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রফুল্লচন্দ্র রায়কে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 20 নম্বর প্রশ্ন। পোলিও ভ্যাকসিন কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি জোনাস সল্ক আবিষ্কার করেন পোলিও ভ্যাকসিন। এর পাশাপাশি তোমরা নিচে কমেন্ট করে জানাও ব্লাড গ্রুপ কে আবিষ্কার করেন। তো ফ্রেন্ডস, এগুলোই ছিল আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আজকে তোমরা 20টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।